বাংলা অভিধানে কিছু শব্দ আছে, লজ্জা, নির্লজ্জতা। কিন্তু আপনারা যে সরকারটাকে বেছে নিয়েছেন, আমাদের রাজ্যের শাসনভার তিনবার বিধানসভা ভোটে ভোট দিয়ে 15 বছরের জন্য এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন, সেই সরকারের লজ্জা বা তাদের নির্লজ্জতা কোনোটাই মনে হয় এখন আর নেই। ডিজি রাজীব কুমার, ডিরেক্টর জেনারেল, তাকে আপনারা গতকাল বলতে শুনেছিলেন যে মানুষের বিচার হবে, আমরা সব কিছু শুনব। কীভাবে সন্দেশখালীর নারীদের ওপর অত্যাচার হয়েছে সেই ঘটনা তারা শুনবেন। নারীদের আন্দোলনের চাপে তারা ইতিমধ্যেই আপনারা দেখেছেন তৃণমূলের নেতা শিবু হাজিরা এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন। তাদের বিরুদ্ধে গণ ইজ্জতহানির মামলা দায়ের করতেও বাধ্য হয়েছেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ঠিক করলো যাদের জমি লিজ নেওয়া হয়েছে বা যাদের অন্যান্য জমি নেওয়া হয়েছে তাদেরকে কেন টাকা দেওয়া হয়নি, তাদের পেছনে কারা আছে সেই অভিযোগটা শুনবে। কারা শুনবে সেই অভিযোগ? বিড়ালকে দেওয়া হলো মাছ পাহারার দায়িত্ব। কি হলো সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন, শুনুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ডিজি রাজীব কুমার, রাজ্যের ডিরেক্টর জেনারেল, কি বলেছিলেন আগে সেটা আমরা প্রথমেই শুনে নেব। শুনুন রাজীব কুমার এই জমি সংক্রান্ত ব্যাপারে যে অভিযোগ উঠেছে সেটার জন্য কি বিচার তিনি এই বাংলার মানুষকে শুনিয়েছেন। For land grabbing, land related issues which seem to us maybe other issues as the main factor there. We have there will be few teams from land department, and from tomorrow onwards they will be visiting places, there will be camps, they will be accepting complaints. Any complaint anyone wants to make, we'll accept that complaint. Even in this case we have accepted the complaint jetai complainant boleche. Any kind of evidence is there, we will act on it. We will receive this thing, and landers inno jeta bolchi jodi land officer kal theke campo kora hocche. Apart from that, if there is no one, we can give this complaint to police also. মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ঠিক করলো যে যাদের এই জমি বাড়ি এই সংক্রান্ত যাদের উপর কেলেঙ্কারি হয়েছে, যাদের জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে, সেটা শুনবে রাজ্য সরকারের প্রশাসন এবং তাদেরকে বিচার দেবে। তো কে শুনবে? মানুষজনের অভিযোগ, সন্দেশখালীর নারী পুরুষের অভিযোগ কে শুনবে? সন্দেশখালীর এই নারী পুরুষের অভিযোগ শোনানোর জন্য এমন একজনকে নিযুক্ত করা হলো যার বিরুদ্ধে সবচেয়ে বেশি কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে। সন্দেশখালীর এই নারী পুরুষের অভিযোগ কারা শুনবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এমন একজনকে নিযুক্ত করলো এই সন্দেশখালীর নারী পুরুষের অভিযোগ শোনার জন্য যার বিরুদ্ধে সবচেয়ে বেশি এই জমি জমা সংক্রান্ত সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে, কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে। সন্দেশখালী পঞ্চায়েতের উপপ্রধান গণেশ হালদার এবং তার অনুগামীদের দেওয়া হলো মানুষের অভিযোগ শোনার কাজ দেওয়া হলো। সন্দেশখালী পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের নেতা, তিনি এবং তার অনুগামীরা নাকি সন্দেশখালীর এই নারী পুরুষের বিচার করবেন, শুনবেন তাদের অভিযোগ কী। আর সন্দেশখালীর নারী পুরুষরা এই শেখ শাহজাহান, শিবু হাজিরার যারা অনুগামী, এই গণেশ হালদার, এদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ করেছে। ওই যে প্রথমেই বললাম না, বিড়ালকে দেয়া হলো মাছ পাহারার দায়িত্ব, সর্ষের মধ্যেই ভূত। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাদেরকেই দায়িত্ব দিল মানুষের অভিযোগ শোনার, যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে। সন্দেশখালী পঞ্চায়েতের যিনি উপপ্রধান সেই গণেশ হালদার এবং তার যারা অনুগামী, এরা প্রত্যেকেই আবার শিবু হাজিরার কাছের লোক। এরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে এখন অভিযোগ শুনছে। গণেশ হালদারের বিরুদ্ধে মানুষের অভিযোগ কি? গণেশ হালদারের বিরুদ্ধে মানুষের অভিযোগ কাটমানি নেওয়ার অভিযোগ। মানুষ যে 100 দিনের কাজের টাকা পেয়েছে সেই টাকা মানুষজনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ রয়েছে। মানুষের যে জমি লিজ দেওয়া হয়েছে মাছের ভেরি করার জন্য বা মানুষের জমি দখল করে নেওয়া হয়েছে, কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে? এই সন্দেশখালী পঞ্চায়েতের উপপ্রধান গণেশ হালদারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাকেই দিল মানুষের অভিযোগ শোনার দায়িত্ব। ভাবতে পারছেন? ওই যে প্রথমেই বললাম না, লজ্জা বা নির্লজ্জতা কোনোটাই এই বাংলার মেয়ের সরকারের প্রশাসনের এখন আর নেই। কি বলবেন আপনারা? যার বিরুদ্ধে অভিযোগ তাকেই দেওয়া হলো বিচারের ভার। এটাই আমাদের বাংলা। এই মুহূর্তে আপনারা যে বাংলার মেয়ের সরকারটাকে বেছে নিয়েছেন তারা ঠিক এই নির্লজ্জতাই করে চলেছে আপনাদের সঙ্গে। সন্দেশখালীর মা বোন নারীরা অবাক যে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যে গণেশ হালদার শিবু হাজিরার অনুগামীর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে এই কাটমানি খাওয়ার, জমি দখল করে নেওয়ার, সেই অভিযোগ শুনবে। সেই অভিযোগ শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে রিপোর্ট দেবে, তারপর বিচার হবে। এও সম্ভব? কি বলবেন আপনারা?
ডিজি রাজীব কুমার বলছেন মানুষের অভিযোগ শোনা হবে, প্রশাসন সব অভিযোগ শুনবে। কারা শুনবে এই অভিযোগ? তৃণমূলের নেতাকর্মীরা, যাদের বিরুদ্ধে মানুষ সবচেয়ে বেশি অভিযোগ করছে, তারাই নাকি শুনবে মানুষের অভিযোগ। সত্য সেলুকাস, কি বিচিত্র এই রাজ্য! কি বলবেন আপনারা? সবটাই তো শুনলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।